জয় গুরু। আমাদের আজকের আলোচনার বিষয় ভগবানের অস্তিত্বে অটুট বিশ্বাস আসবে কি করে। আমাদের দেখবেন বিশ্বাসের জায়গায় ওই বিষয়টাকে নিয়ে স্থিরতা নেই। একটা কিছু যেন এই বিশ্বাসটাকে আড়াল করে রেখেছে, সত্যটাকে আবৃত করে রেখেছে। হয়তো সেটা প্রবৃত্তি পরায়ণতা। সূর্য যেমন স্বয়ং প্রকাশ হয়, কিন্তু কখনো কখনো দেখবেন সেটাকে অর্থাৎ সূর্যকে মেঘে ঢাকা দিয়ে দেয়। আসুন সুস্পষ্টভাবে পরম দয়াল মুখ নিঃসৃত কি কথা রয়েছে এই বিষয়টাকে নিয়ে আমরা আজ তা জেনে নিই এই আলোচনার মধ্য দিয়ে। একবার পরম দয়ালের কাছে কথা প্রসঙ্গে যখন এরকম বিষয়টা নিয়ে কথা ওঠে যে ভগবানের অস্তিত্বে অটুট বিশ্বাস আসে কি করে, মাঝে মাঝে সন্দেহ এসে মনকে পীড়িত করে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তখন যা জানিয়েছিলেন সেটা এরকম। তিনি বলেছিলেন, বিশ্বাসের মূলে আছে ভালোবাসা। সত্তাপ্রীতির থেকে প্রবৃত্তিপ্রীতি যখন আমাদের প্রবল হয়ে ওঠে, তখন বিশ্বাসের জায়গায় সন্দেহ প্রবল হয়ে ওঠে। যখনই ভগবানের প্রতি সন্দেহ হয়, তখনই বুঝে নিও প্রবৃত্তিপরায়ণতা পেয়ে বসেছে তোমাকে। বিশ্বাস হয়ে জীবনীয়, তাই মানুষকে সৎ পথে চালিত করে ও শক্তিমান করে তোলে। অবিশ্বাস ও সন্দেহ মানুষকে অবিবেকী ও দুর্বল করে তোলে। সদ্গুরুর প্রতি টান যত বাড়ে, মানুষের ভগবৎ বিশ্বাসও তত পাকা হতে থাকে। আর সাধনার ভিতর দিয়ে সত্তার আদিভূমি সম্বন্ধে প্রত্যক্ষ জ্ঞান লাভ করতে হয়। সেই অনুভূতির উপর দাঁড়ালে তখন মন টলে কম। প্রবৃত্তিপরায়ণতার জাল ভেদ করতে না পারলে বিশ্বাসের স্থিতি লাভ হয় না। প্রবৃত্তিপরায়ণতা একটা মিথ্যা আবরণ সৃষ্টি করে, তা সত্যকে আবৃত করে রাখে। সূর্য স্বয়ং প্রকাশ, কিন্তু তাও কেমন মাঝে মাঝে মেঘে ঢাকা পড়ে, তা দেখোনি? এই চ্যানেলের মধ্য দিয়ে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন গ্রন্থ হতে তার কথাগুলি আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করা হয় মাত্র। এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাই এবং প্রয়োজনে এই ভিডিওগুলি অপরকে শেয়ার করার অনুরোধও রইল। আজকের আলোচনা এ পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ড, পৃষ্ঠা 92। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয় গুরু।